প্রিয় ছাত্রছাত্রী, আগেই তোমাদের বলছি সরি, আজকে তোমাদের বোর্ডে ক্লাসটা না করিয়ে তোমাদের আমি খাতাতে ক্লাসটা করিয়ে দেখাচ্ছি। আজকে আমরা ক্লাস 10 এর 20 নাম্বার অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি থেকে কোণ পরিমাপের ধারণা, এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট এবং তার সঙ্গে কয়েকটি সমাধান আজকের পর্বে তোমাদের দেখাবো। আর তোমরা আছো তোমাদের চ্যানেল গণিত সফর এবং আমি তোমাদের মেন্টর রাকিব স্যার। চলো তাহলে শুরু করি। এই কনসেপ্টটা অর্থাৎ এই চ্যাপ্টারটা বেসিক্যালি ত্রিকোণমিতির মধ্যে প্রথম চ্যাপ্টার পড়ছে এবং এই চ্যাপ্টারটার কনসেপ্ট যদি তোমরা জেনে যাও বা বুঝতে পেরে যাও, তোমাদের অঙ্কগুলো করতে খুবই ভালো লাগবে এবং জলের মতো সহজ মনে হবে। আর তোমরা যদি অঙ্কের কনসেপ্ট আগে ক্লিয়ার না করো, সরাসরি অঙ্কে চলে আসো, এই যে অঙ্কগুলো আছে, তাহলে তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আমার রিকোয়েস্ট, তোমরা সর্বপ্রথমে কনসেপ্টগুলো দেখো। 5 থেকে 7 মিনিট সময় লাগবে কনসেপ্ট ক্লিয়ার হতে, তখন আমরা একের পর এক চলে আসবো অঙ্কের সমাধানে। চলো তাহলে শুরু করি। এই অধ্যায়ের নাম হচ্ছে কোণ পরিমাপের ধারণা, অর্থাৎ কোণ পরিমাপ কিভাবে করব। আমরা ক্লাস 5, 6, 7, 8, 9 এই ক্লাসগুলোতে আমরা কোণ পরিমাপ করে এসেছি একটি পদ্ধতি, সেটা হচ্ছে ডিগ্রির মাধ্যমে। অর্থাৎ কোণ কাকে বলে সেটা আগে আমরা জানবো। ধরো সাপোজ এটা একটা প্রাথমিক বাহু আছে, প্রাথমিক বাহুর সঙ্গে যদি টার্মিনাল আর্ম অর্থাৎ অন্তিম বাহু, এর উপরে একটা প্রাথমিক বাহু থেকে একটা অন্তিম বাহু বা টার্মিনাল আর্ম বসিয়ে এই পর্যন্ত এলাম, এর মধ্যে যেই দূরত্বটা বজায় হলো এবং এখানে যে চাপটা তৈরি হলো এবং চাপের মধ্যবর্তী যে অংশটা তৈরি হলো সেটা কি বলবো আমরা? কোণ। তাহলে এখানে কি পেলাম? আমরা যদি কোণটাকে থিটা ধরে নিই, তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য সেটাকে যদি আমরা আর ধরে নিই এবং এই যে চাপ, এই যে বৃত্ত চাপ বা এই যে চাপ ধরি সেটাকে যদি আমরা এস ধরি, তাহলে এই থিটাটা কিসের উপর নির্ভর করছে? এই থিটাটা নির্ভর করছে এস বাই আর এর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। ঠিক আছে। আর আমরা বেসিক্যালি যে পদ্ধতিতে এতদিন পর্যন্ত কোণের পরিমাপ শিখে এসেছি সেটা হচ্ছে কি পদ্ধতি? ডিগ্রি পদ্ধতি। কি পদ্ধতি? ডিগ্রি, তাই না? কত ডিগ্রি? 60 ডিগ্রি বা 50 ডিগ্রি বা 90 ডিগ্রি, এই হচ্ছে ডিগ্রি পদ্ধতি, তাই না? এই ডিগ্রি পদ্ধতিটার অঙ্কর ভাষায় বলা হয় এটাকে ষষ্ঠিক পদ্ধতি। কি বলা হয়? ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি। তাছাড়া আর একটা পদ্ধতিতে এই কোণের ধারণা পাওয়া যায়, সেটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। এবং আজকে আমরা এই অধ্যায়ে জানবো এই বৃত্তীয় পদ্ধতিটা কি জিনিস বা কিভাবে এটা সমাধান করবে। চলো তাহলে শুরু করি। প্রথমে বেসিক্যালি তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে যদি আমরা এটাকে একটা বাহু ধরি, ঠিক আছে, এই বাহুর ওপর ওভারল্যাপ করলো আরেকটা বাহু এবং এইভাবে চলতে থাকলো বাহুটা। ঠিক আছে। বাহুটা আসার ফলে যদি এখানে এসে প্রথম বাহুটার সঙ্গে একেবারে লম্বভাবে খাড়া হয়, তাহলে বলো ষষ্ঠিক পদ্ধতি বা ডিগ্রি পদ্ধতিটাকে আমরা কত বলি? এক সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে। আবার যদি চলতে চলতে এই বাহুটা এখানে চলে এলো, মনে করো এখানে, এবং প্রাথমিক বাহুর সঙ্গে একেবারে সমান্তরাল হয়ে গেল, তখন আমরা এটাকে কত বলি? 180 ডিগ্রি। কত বলি? 180 ডিগ্রি বা 2 সমকোণ। বা মনে করো এখান থেকে ঘুরে আস্তে আস্তে এইখানে চলে এলো, একেবারে এইখানে, তখন আমরা কি বলি? এটার সঙ্গে কত ডিগ্রি হয়েছে? 270 ডিগ্রি। কত হলো? এটা 270 ডিগ্রি। আর এটা যদি একেবারে কমপ্লিট করে দেয় তাহলে কত হলো? 360 ডিগ্রি। একটা দেখো তো, এখান থেকে শুরু হলো, আবার এইখান থেকে ঘুরে এসে এইখানেই শেষ হলো, তাহলে কি হলো? একটা বৃত্ত কমপ্লিট হয়ে গেল। তা একটা বৃত্তের মোট কত ডিগ্রি আমরা পাই? 360 ডিগ্রি। এবং এটা আমরা কি পদ্ধতিতে দেখলাম? যেহেতু ডিগ্রি, তার জন্য এটাকে বলবো ষষ্ঠিক পদ্ধতি বা ডিগ্রি পদ্ধতি। ঠিক আছে। এবার বলি ডিগ্রি পদ্ধতি বা ষষ্ঠিক পদ্ধতির সঙ্গে বৃত্তীয় পদ্ধতির মিল কোথায়? ষষ্ঠিক পদ্ধতিকে আমরা ডিগ্রি দ্বারা হিসাব করি আর বৃত্তীয় পদ্ধতিকে আমরা রেডিয়ান দ্বারা হিসাব করি। রেডিয়ানকে বেসিক্যালি সি দ্বারা লেখা হয়, ছোট হাতে সি, এবং এটা কিসের উপর থাকবে? পায়ের উপরে সি। এটাকে কেউ যদি পাই সি বা পাই রেডিয়ান বলো তাও হবে, বা কেউ যদি সমান সমান এ পাই বলো তাও হবে, কোনো সমস্যা নাই, এই দুটো একই জিনিস। আমরা নিজের সুবিধার্থে অনেক সময় পাই বলে থাকি, হচ্ছে বিষয়। আর এই তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে সোজাসুজি যদি চলে আসে এবং একটা সমান্তরাল, একটা সরল পথ বা একটা সরল কোণ উৎপন্ন হয়, তখন প্রাথমিক বাহুর সঙ্গে অন্তিম বাহুর যে কোণ সেটা কত? 180 ডিগ্রি। কত হচ্ছে?
180 ডিগ্রি। আর 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই। কত পেলাম? পাই সমান সমান কত পেলাম? 180 ডিগ্রি। তাহলে বলো তো 1 ডিগ্রি সমান সমান কত? পাই বাই 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান সমান আমরা কত বলতে পারি? পাই বাই 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি পাই সমান সমান, তাহলে আমরা কি পেলাম? এইটাকে এই পর্যন্ত যদি একটা সরল কোণ উৎপন্ন হয়ে যায় যেটার মান হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে 180 ডিগ্রি, ওটা কি যদি বৃত্ত পদ্ধতিতে মাপতে চাই তখন পাবো পাই। তাহলে আমরা 180 ডিগ্রি সমান সমান পেয়ে গেলাম কত? পাই। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত পেলাম? পাই বাই 80। অর্থাৎ তাহলে 360 ডিগ্রি সমান সমান কত পাবো? 2 পাই, তাই না? কত পাবো? 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান পাবো। তাহলে আমরা যদি ধরো সাপোজ 180 ডিগ্রি সমান সমান কত পেলাম? 180 ডিগ্রি তাহলে কি 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে কি পাই রেডিয়ান পাচ্ছি। তাহলে 90 ডিগ্রি সমান সমান কি লিখবো বলো? পাই বাই 180 ইন্টু 90। কাটাকাটি করলে কত হয়ে যাবে? পাই বাই 2। কত হয়ে যাবে? পাই রেডিয়ান বাই 2। এইটা হচ্ছে এই যে পায়ের যে হিসাব, এগুলো কি বলা হয়? বৃত্তীয় পদ্ধতি। এই হচ্ছে কনসেপ্ট। এবার বলি, আমরা যখন এই যে কোণটা মাপি, এটা কি ঘড়ির কাঁটার কি দিকে না বিপরীত কানে? আমরা জানি কি একটা ঘড়ির কাঁটা সবসময় কি এখানে থাকে 12, 1, 2, 3 এরকম। তাহলে ঘড়ির কাঁটা যখন দিকে যাবে তখন সেটাকে আমরা বলবো নেগেটিভ বা ঋণাত্মক কোণ। তাহলে কি ওটা এটা কি এটা বিপরীত, যখন দিকে যাবে তখন হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক কোণ। এটা কি আমরা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে না বিপরীত? আর ঘড়ির কাঁটা যখন বিপরীত যাবে সেটাকে আমরা কি বলবো? ধনাত্মক কোণ। কি বলবো? ধনাত্মক কোণ। আর যখন বিপরীত দিকে যাবে তখন আমরা কি বলবো? ঋণাত্মক কোণ। কি বলবো? ঋণাত্মক কোণ। তাহলে আমরা যখন কোণ উৎপন্ন করছি সাধারণ পদ্ধতিতে তখন সেটাকে আমরা কি বলবো? ধনাত্মক কোণ, তাই না? যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ঘড়ির কাঁটা ধরো সাপোজ এখানে প্রাথমিক বাহু আছে, প্রাথমিক বাহুর সঙ্গে টার্মিনাল বাহু নিচের দিকে চলে আসছে, মানে ঘড়ির কাঁটার দিকে চলে আসছে, তখন আমার কি উৎপন্ন হবে? নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক কোণ। তাহলে উপরে গেলে কি প্লাস কোণ, নিচে এলে মাইনাস কোণ। তাহলে কল্পনা করো এখান থেকে ঘুরে এইখানে চলে এলো, তাহলে কত ডিগ্রি হলো? মাইনাস 90 ডিগ্রি, তাই না? এইটা যদি চলে আসে নিচ দিয়ে, তাহলে এই হচ্ছে কনসেপ্ট। আর আমরা জানি কি 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। আর 1 মিনিট, মিনিটকে সবসময় একটা একটা দেওয়া রাখে। আর 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে কি ওপরে দুটো দাগ থাকবে, এই হচ্ছে ব্যাপার। 60 সেকেন্ডটা কি জিনিস আর 60 মিনিটটা একবার দেখাই। এইখানে দেখতে পাচ্ছ এই যে ডিগ্রি আছে, এই ডিগ্রিটাকে মনে করলাম এইটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে? এই 1 ডিগ্রি এখানে বড় করে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে প্রাথমিক বাহু আর এটা অন্তিম বাহু, এটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে? 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে যদি 60 ভাগ করি, কত ভাগ করব? 60টি ভাগ করব। 60 60 ভাগে 60 ভাগে ভাগ করব। 60 ভাগ করলে যে পরিমাণ জায়গা পাবো, এই দেখতে পাচ্ছ না মাইক্রোস্কোপিক জায়গা, এই জায়গাটা হচ্ছে 1 মিনিট। এই জায়গাগুলো হচ্ছে কি 1 মিনিট। আবার এই 1 মিনিটকে যখন 60 ভাগে ভাগ করবো অর্থাৎ 60 ভাগে ভাগ করব তখন পাবো 1 সেকেন্ড। তাহলে আমরা 1 ডিগ্রি সমান সমান কত লিখতে পারি? 60 ইন্টু 60 সমান সমান 6 6 3600 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত পেলাম? 60 মিনিট। আর 1 মিনিট সমান সমান কত পেলাম? 60 সেকেন্ড। আর 60 সেকেন্ড সমান সমান আর 1 মিনিট সমান সমান কত পেলাম? 360 সেকেন্ড। 3600 সেকেন্ড। এই হচ্ছে ব্যাপার। তোমরা এটাকে অনেকে আবার ঘন্টা হিসাবে মনে রাখতে পারে, কারণ আমরা কি জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট আর 60 মিনিট সমান 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, ওই রকম। তাহলে 1 ডিগ্রি সমান সমান 60 সেকেন্ড। এই যে বিষয় সেটা তোমরা ভালো করে মনে রাখো কি 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। তাহলে দেখছো ডিগ্রি থেকে যদি আমরা বৃত্তমান চলে যাচ্ছি কি করছি? পাই বাই 180 ইন্টু কি 1। তাহলে 90কে যদি আমরা করি তাহলে কি হবে? পাই বাই 180 বাই 90 ইন্টু 90 হয়ে গেল। তাহলে এখানে যদি আমি 60 ডিগ্রি বের করতাম ধরো সাপোজ, তাহলে কি করতাম? এখানে 60 বসাতাম। এখানে যদি 40 ডিগ্রি থাকতো তাহলে 40 ডিগ্রি করলে কত হবে? 40 ডিগ্রি হতো। এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। আর একটা বিষয় মনে রাখবা, যখন তোমাকে এখানে ধরো সাপোজ থিটার মান এখানে দিল হয়তো 5 আর এইটা দিল ধরো 2.5, 2.5 দিল, ঠিক আছে? তখন ক্ষেত্রে তোমার থিটা সমান সমান কত আসছে বলো? 5/2.5 অর্থাৎ 2.5 দিয়ে ভাগ করলে কত আসবে? 2। থিটার মান কত এলো? 2। সেই ক্ষেত্রে আমার বৃত্তীয় মানটা হবে এইরকম। বৃত্তীয় মানটা হবে এইরকম। আমরা জানি কি বৃত্তীয় মান
তাহলে কত হবে, এখানে কত পেয়েছি বলো, থিটা সমান সমান 2, তাহলে আমার হবে পাই বাই 180 ডিগ্রি সমান ইন্টু 2। আর 180 ডিগ্রি মানে কত, 180 মানে কত বলো, আমরা জানি কি পাই সমান সমান 180 ডিগ্রি। তাহলে পায়ের মান আমরা কত লিখতে পারি, 22/7। বৃত্তর ক্ষেত্রে কি লিখতে পারি, 22/7 সমান সমান কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারি 22/7। তাহলে পাই থেকে গেল 180 ডিগ্রি, 22/7 লিখলাম ইন্টু 2, তাই না। তাহলে এবার কি হবে, নিচে 7টা উপরে চলে আসবে, তাহলে পাই ইন্টু 7 ইন্টু 2/22। তাহলে এটা দিয়ে কেটে দিলাম, তাহলে কত হলো 11। তাহলে কত হলো উপরে 7π/11। এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে যখন আমাদের কাছে কোনো চাপ দেওয়া থাকবে এবং থিটার মানটা সেমিতে বা কোনো এককে থাকবে, তখন আমরা এই পদ্ধতিটা লাগাবো বৃত্তীয়। আর বাদ বাকি ক্ষেত্রে ডিগ্রি যদি থাকে তাহলে বেসিক্যালি এটা লাগাবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কোন পরিমাপের ধারণার বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি থাকে তোমাদের মধ্যে, তোমরা প্রতিটা অঙ্ক পারবে। আমি চ্যানেল করছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এবার চলো তোমাদের এই অধ্যায় থেকে কিছু অঙ্ক সমাধান করে দেখাই। তাহলে তার আগে বলো, কোন পরিমাপের ধারণা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কোন কয়ভাবে মাপতে পারি, দুই ভাবে। কি কি, একটা বৃত্তীয় বা আর একটা কি ষষ্ঠিক বা ডিগ্রি। এই দেখো এখানে কি আছে দেখো, প্রথমে দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা দেখো, লক্ষ্য করো, কোষে দেখি 20 দাগের নিম্নলিখিত গুলিকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করে। তাহলে সাপোজ আমি দেখতে পাচ্ছি এখানে কত লেখা আছে, 832 সেকেন্ড। তাহলে আমরা জানি যে 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। তাহলে 832 আছে, তাহলে 832 সেকেন্ড মানে কত, 60 দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই আমার কাছে কি চলে আসবে, মিনিট চলে আসবে। এবার যদি 60 মিনিটের বেশি চলে আসে, তখন সেটাকে আমরা কি করব, ডিগ্রিতে কনভার্ট করব, তাই না। চলো তাহলে দেখাই প্রথম অঙ্কটা সমাধান করে। 832 সেকেন্ড, এটাকে আমাকে মিনিটে ডিগ্রিতে বের করতে হবে, তাই না। 800, তাহলে আমার কত দাগের 1-এর 1, 832 সেকেন্ড। এটাকে তাহলে কি করবো আমরা, 832 কে কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে। তাহলে 60 দিয়ে ভাগ করো, 60 একে 60, তাহলে বলো কত নামলো, নামছে 23, আর এখানে 2। তাহলে কত হচ্ছে, এবার পরে দেখো 60 একে 60, 60 দুগুণে 120, 3 60 180, 4 60 240, 4 60 তো হচ্ছে না, তাহলে 3 কত 180, কত 2, 13 থেকে 8 বাদ দিলে 5। তাহলে আমি এটা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এটা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম আমার কি, এটা ছিল কি, এটা ছিল সরি, এটা ছিল কি মিনিট। এটা কি হয়ে গেল, এটা ডিগ্রি হয়ে গেল। আর যেটা পড়ে থাকলো এটা কি, এটা মিনিটই থাকলো, এটা মিনিটই থাকলো। এটা কেন বলতো ডিগ্রি করা গেল না, কারণ এটা 52 মিনিট আছে। এটা যদি 60 ঊর্ধ্ব বা 60 সমান হয়ে যেত, তাহলে আর একটা মিনিট বানিয়ে ফেলতে পারতাম। তাহলে আমরা লিখতে পারি অতএব 832 মিনিট সমান সমান 13 ডিগ্রি 52 মিনিট। এই হয়ে গেল অঙ্ক। চলো এবার দুয়েরটা দেখাই। দুয়েরটা তোমরা কি দেখতে পাচ্ছ, দুয়েরটা আছে 6312 সেকেন্ড। এটাকে কি করতে হবে, সেকেন্ড আছে, তাহলে প্রথমে মিনিটে আনতে হবে। মিনিটে আনার পরে কি করতে হবে, মিনিটে আনার পরে আনতে হবে তোমাকে ডিগ্রিতে। তাহলে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, 60 দিয়ে সে আবার ভাগ, 60 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি সেকেন্ড থেকে কি কনভার্ট হয়ে যাবে মিনিটে। তাহলে দেখো কত হচ্ছে, 6 একে 6 অর্থাৎ 60, কত নামলো 3, কত নামলো 1, 31 কত যাবে না, তাহলে কি শূন্য নিলাম, তাহলে কি শূন্যর জন্য এই দুইটা নেমে গেল, তাই না। তাহলে এবার কত দেখতে পাচ্ছি, 5 6 30 শূন্য, তাহলে কত নামলো 12। তাহলে আমি এখানে কত পেয়ে গেলাম, এটা হয়ে গেল মিনিট, আর এটা কি সেকেন্ডই পড়ে থাকলো। তাহলে এই যে মিনিট পেলাম, কত মিনিট পেলাম, 105। 105 কে কি মিনিট আছে মানে কি 60 এর বেশি আছে, অর্থাৎ 105 আমি মিনিট পেয়ে গেছি। এটাকে যদি আবার 60 দিয়ে ভাগ করি তাহলে কি ডিগ্রি হয়ে যাবে, তাহলে কত 60 একে 60, কত নামছে বলো, 60 বাদ দিলে কত 45, তাই না, 45 মিনিট। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল মিনিট। তাহলে আমি এটা হয়ে গেল ডিগ্রি, এটা হয়ে গেল মিনিট। অতএব 6312 সেকেন্ড সমান সমান 1 ডিগ্রি 45 মিনিট এবং 12 সেকেন্ড। এ হয়ে গেল অঙ্ক। চলো এবার তোমাদের এর পরের অঙ্কগুলো সমাধান করে দেখাই। পরের অঙ্কগুলো কত আছে, 375। চলো 375, তিনের অঙ্কটা আছে 375 কি আছে, সেকেন্ড। তাহলে এটা কি করতে হবে, সেকেন্ড আছে, তাহলে কি করতে হবে 300 আবার সেই কত 375 কে 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত 60 6 6 36, তাহলে কত যাবে
60, তাহলে কত নামবে 15। আমি এটা কি পেয়ে গেলাম, সেকেন্ড আছে, তাহলে কি এটা মিনিট হয়ে গেল, এটা কি সেকেন্ডই পড়ে থাকলো। অতএব অতএব 375 সেকেন্ড সমান সমান কত পেলাম, 60 মিনিট 15 সেকেন্ড হয়ে গেল। তারপরে দেখো চারের অঙ্কটা, আবার চারের অঙ্কটা কি আছে দেখো, বলছে সরি বলছে 27.12 এটা কি করতে হবে আমাকে, এটাকে আমাকে মিনিট সেকেন্ডে এগুলোতে নিয়ে আসতে হবে। ডিগ্রি আছে, তাহলে ডিগ্রিটা কি করতে হবে, মিনিট সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে আমি এটাকে লিখতে পারি 27 যোগ 1/2, এটা ডিগ্রি কি, আর 27 ডিগ্রি, এটা কি ডিগ্রি আছে, তাহলে এটাকে যদি আমি গুণ করে দিই 60 দিয়ে, তাহলে এটা কি হয়ে গেল, মিনিট হয়ে গেল। এটা কি হয়ে গেল, ডিগ্রি ছিল, এটা কি হয়ে গেল আবার মিনিট হয়ে গেল, তাই না। ক্যালকুলেশন করি, 27 ডিগ্রি তো থাকলোই, এটা যদি কাটি তাহলে কত হয়ে গেল 30। 30 কি হয়ে গেল, কাটছি দেখো 30, তাই না, 30 থেকে 30 কি হয়ে গেল, মিনিট কি হয়ে গেল 30 মিনিট। তাহলে এবার 30 মিনিটটাকে কি করবো, আবার সেকেন্ড করতে পারি, তাহলে কত 27 ডিগ্রি প্লাস 30, 30টাকে যদি আবার কি 60 দিয়ে যদি আবার গুণ করি তাহলে কি হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে, তাই না। তাহলে আমি লিখতে পারি এটাকে কত, 30 ডিগ্রি সমান সমান 27 মিনিট হয়ে গেল। তাহলে আমি এটাকে লিখতে পারি অতএব অতএব 27 ডিগ্রি 30 মিনিট। কেন 30 মিনিটটাকে আর সেকেন্ডে নিয়ে গেলাম না, আমি বলি কারণ 30 মিনিটটা কি সেকেন্ডে নিয়ে যাওয়া যাবে, এটাকে আমি বলতে পারি 29 মিনিট 30, 29 মিনিট 60 সেকেন্ড বলতেই পারি, কারণ এটাকে অন ধরে নিতে পারি। তো চলো তোমাদের ধরে দেখাচ্ছি, এই জায়গাটায় তোমরা কেউ এরকম করতেই পারো। 27 ডিগ্রি থেকে গেল, ও 30 যেহেতু মিনিট আছে সেটাকে আমি লিখতে পারি 29 মিনিট প্লাস 60 সেকেন্ড লিখতে পারি। 60 সেকেন্ড, তাহলে আমি কত লিখতে পারি, 27 ডিগ্রি 29 মিনিট 60 সেকেন্ড। তোমরা কেউ লিখতেই পারো, কিন্তু কেউ যদি এইখানে ছেড়ে দাও তাও অঙ্ক সঠিক। চলো এবার তোমাদের পাঁচেরটা দেখাই, চলো পাঁচেরটা দেখাই। পাঁচের অঙ্কটা কি বলছে, বলছে 72.04 ডিগ্রি আছে, তাই না, 72.04 ডিগ্রি। এটা কি করবো, প্রথমে 72 তো হয়ে গেল, 72 ডিগ্রি তো থেকে গেল, 04 কি 04, এটাকে যদি আমি কি করি গুণ করি 60.60, তাই না, 60 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হয়ে যাবে, এটা ডিগ্রিটা কি হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। তাহলে কত 72 তো থাকলোই, প্লাস 4 6 24, 4 6 24, তাই না। এই হচ্ছে ব্যাপার, 24 কটার পর দশমিক, দুটোর পর দশমিক, 4 6 24 শূন্য, দুটোর পর দশমিক, তাহলে কোথায় চলে এলো, এখানে। তাহলে আমি এটা কি পেয়ে গেলাম, মিনিট। তাহলে আমি লিখতে পারি 72 ডিগ্রি 2.4 মিনিট, এটা লিখতে পারি। এ হচ্ছে অঙ্ক। যদি তোমাদের কনসেপ্ট ও অঙ্ক ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। পরবর্তী খুব নতুন অধ্যায় অর্থাৎ এই অধ্যায়ের বাদবাকি অঙ্কগুলো খুব শীঘ্রই আসছে।